কল্পনা করুন এমন একটি দ্বীপের কথা যেখানে পা রাখলেই মৃত্যু নিশ্চিত, যেখানে মাটি দেখা যায় না, শুধু দেখা যায় হাজার হাজার বিষধর সাপ। ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপটি এতটাই বিপজ্জনক যে দেশটির সরকার এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। কেন এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা? কেন এখানে প্রতি এক পা অন্তর একটি করে সাপ পাওয়া যায়? অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব স্নেক আইল্যান্ড সম্পর্কে রহস্যময় সব তথ্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের রোমাঞ্চকর যাত্রা। স্নেক আইল্যান্ড, যার আসল নাম ইলহা দ্য কুইমাদা গ্রান্দে, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় দ্বীপগুলোর একটি। এটি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। দ্বীপটির আয়তন খুবই ছোট, মাত্র ৪৩ হেক্টর। কিন্তু এই ছোট্ট দ্বীপটি আজ পরিচিত এক ভয়াবহ মৃত্যুফাঁদ হিসাবে। সবুজে ঘেরা পাহাড়ি ভূখণ্ড, ঘন ঝোপঝাড় আর আর্দ্র আবহাওয়া বাইরে থেকে দেখতে সুন্দর হলেও এর ভেতরে লুকিয়ে আছে প্রাণঘাতী বিপদ। এই দ্বীপকে স্নেক আইল্যান্ড বলা হয় কারণ এখানে বিপুল পরিমাণ বিষাক্ত সাপ বসবাস করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী দ্বীপটির প্রতি বর্গমিটারে গড়ে ১ থেকে ৫টি সাপ থাকতে পারে এবং মোট সাপের সংখ্যা প্রায় ৪,০০০ থেকে ৬,০০০-এর মধ্যে। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ হল গোল্ডেন ল্যান্সেট ভাইপার, যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি হিসেবে পরিচিত। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের শরীরের টিস্যু দ্রুত নষ্ট করে দেয় এবং তীব্র রক্তক্ষরণ ঘটায়, যার ফলে সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যু অবধারিত। গোল্ডেন ল্যান্সেট ভাইপার ছাড়াও গবেষণায় দেখা গেছে যে দ্বীপটিতে বোথ্রপস গণের আরও কিছু কাছাকাছি আত্মীয় প্রজাতির সাপের উপস্থিতি অতীতে ছিল, তবে বর্তমানে কার্যত পুরো দ্বীপ জুড়েই এই একটি প্রজাতিরই আধিপত্য। বিজ্ঞানীদের মতে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর অন্য সাপগুলো টিকে থাকতে পারেনি, কিন্তু গোল্ডেন ল্যান্সেট ভাইপার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দ্রুত বিবর্তিত হয়েছে, ফলে আজ এই দ্বীপে প্রায় একচেটিয়াভাবে এই প্রজাতিরই রাজত্ব। এই সাপগুলো সাধারণত বিষাক্ত ভাইপার শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এদের আচরণ অত্যন্ত আক্রমণাত্মক। দ্বীপের ঝোপঝাড়, গাছের ডাল এবং পাথুরে এলাকায় এরা সক্রিয়ভাবে বিচরণ করে। দিনের বেলায় এরা গাছে উঠে থাকে এবং রাতে শিকারে নামে। মানুষের উপস্থিতি টের পেলেই এরা দ্রুত খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। স্নেক আইল্যান্ডে সাপের প্রজাতির সংখ্যা খুব বেশি না হলেও একটি মাত্র প্রজাতির অতিরিক্ত আধিক্য এবং মারাত্মক বিষ এই দ্বীপকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলোর একটি বানিয়েছে। এই দ্বীপ প্রকৃতির এমন এক উদাহরণ যেখানে বৈচিত্র্যের চেয়ে বিবর্তনের চরম রূপই সবচেয়ে বেশি চোখে পড়ে। প্রায় ১১,০০০ বছর আগে এই দ্বীপটি মূল ব্রাজিল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই এখানে আটকে পড়া সাপগুলো আলাদাভাবে বিবর্তিত হতে শুরু করে। দ্বীপে বড় স্তন্যপায়ী প্রাণী না থাকায় সাপগুলোর প্রধান খাদ্য হয়ে ওঠে পাখি। পাখিরা যেন উড়ে পালাতে না পারে, সেই কারণে প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে সাপগুলোর বিষ আরও দ্রুত ও মারাত্মক হয়ে ওঠে। ফলে স্নেক আইল্যান্ডের সাপগুলো সাধারণ সাপের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ও প্রাণঘাতী। এই দ্বীপকে ঘিরে রয়েছে বহু ভয়ঙ্কর কিংবদন্তি ও সত্য ঘটনা। লোককথা অনুযায়ী একসময় এখানে একটি লাইট হাউসে একজন রক্ষক ও তার পরিবার বসবাস করত। বলা হয় এক রাতে জানালা দিয়ে তার ঘরে বিষাক্ত কিছু সাপ ঢুকে পড়ে এবং পুরো পরিবারটিকেই হত্যা করে। আরেকটি ঘটনায় শোনা যায় মাছ ধরার সময় কিছু জেলে ভুল করে এই দ্বীপে নেমে পড়ে। তার কয়েক ঘন্টার মধ্যেই তারা সকলে বিষাক্ত সব সাপের কামড়ে নিমিষেই মারা যায়। যদিও এসব ঘটনার আনুষ্ঠানিক প্রমাণ নেই, তবুও এসব লোককথা দ্বীপটির আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এই ভয়াবহ প্রাণঘাতী ঝুঁকির কারণে ১৯২০ সালে তৎকালীন ব্রাজিল সরকার স্নেক আইল্যান্ডে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। কেবলমাত্র সরকারি অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু বিজ্ঞানী এবং ব্রাজিলের নৌবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমিত সময়ের জন্য দ্বীপটিতে প্রবেশ করতে পারেন। বর্তমানে এখানে কোনো স্থায়ী মানব বসতি নেই এবং দ্বীপটিকে মূলত একটি সংরক্ষিত গবেষণা এলাকা হিসাবে সংরক্ষণ করা হয়েছে। স্নেক আইল্যান্ড আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী কেবল মানুষের জন্য নয়, কিছু জায়গায় মানুষ অতিথি মাত্র আর প্রকৃতি একমাত্র শাসক। বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকানো এই দ্বীপ প্রকৃতির নিষ্ঠুর কিন্তু বিস্ময়কর ক্ষমতার জীবন্ত উদাহরণ, যেখানে একটি মাত্র ভুল পদক্ষেপই মৃত্যুর জন্য যথেষ্ট। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান।
পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।